কল্পনা করুন আপনি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করলেন যা সারা বিশ্ব বদলে দিল, কিন্তু আজ আপনার কাছে সেই প্ল্যাটফর্মটি নেই। 2005 সালে যিনি ইউটিউব তৈরি করলেন এবং ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করলেন, 2026 সালে তিনি কোথায়, কি করছেন, আর কেন তাকে নিজের তৈরি করা ইউটিউব বিক্রি করে দিতে হয়েছিল, জানলে আপনিও অবাক হবেন। আজ আমি আপনাদের এমন সব রহস্যময় তথ্য জানাতে যাচ্ছি ইউটিউব সম্পর্কে, যেটা শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 5, আপনি হয়তো জানলে অবাক হবেন যে আমরা এখন ইউটিউবকে যেভাবে ব্যবহার করছি, অর্থাৎ ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে ভিডিও দেখার জন্য, ভিডিও শেয়ার করার জন্য, আসলে ইউটিউব তৈরির উদ্দেশ্য এটা ছিল না। 14 ফেব্রুয়ারি 2005 সালে ইউটিউবের সর্বপ্রথম ডেটিং প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়া হয়, যেখানে লোকজন তাদের ভিডিও ছাড়ার মাধ্যমে তাদের মন পছন্দ সঙ্গী খুঁজে নিতে পারে, যেখানে সবকিছুই একদম নর্মাল ছিল। তারা একটা ট্যাগলাইন দেয়, টিউন ইন হুক আপ, তার যেখানে মেয়েরা $20 বিনিময়ে তাদের ভিডিও আপলোড করতে পারবে। ডেটিং এর আইডিয়া ফ্লপ হলে জাভেদ করিম এবং তার টিম মেম্বাররা মিলে এটাকে একটা জেনারেল ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বানিয়ে দেয়। নাম্বার 4, আপনারা তো অবশ্যই জেনে থাকবেন যে 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হলে ইউটিউব কোম্পানি তাকে ইউটিউব সিলভার প্লে বাটন দিয়ে থাকে, কিন্তু কিছু এমন কান্ট্রি আছে যেখানে 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরেও তারা সিলভার প্লে বাটন পায় না। ইউটিউবের অ্যাওয়ার্ড প্রোগ্রাম কিছু রেস্ট্রিক্টেড কান্ট্রির জন্য এগুলো অ্যাভেলেবেল নেই। তাছাড়াও শিপিং এর কিছু নিয়ম কানুনের কারণে তারা এটা তাদেরকে পাঠাতে পারে না। নাম্বার 3, আমরা তো প্রায়শই অনেক ভিডিওতে 1 বিলিয়ন প্লাস ভিউ দেখে থাকি, কিন্তু আপনার কি জানা আছে যে ইউটিউবের সর্বপ্রথম কোন ভিডিওতে 1 বিলিয়ন ভিউ হয়েছিল? ইউটিউবে সর্বপ্রথম যে ভিডিওতে 1 বিলিয়ন ভিউ হয়েছিল সেটা ছিল গ্যাংনাম স্টাইল সং, যেটা 2012 সালে আপলোড করা হয়েছিল। নাম্বার 2, ইউটিউবে সর্বপ্রথম ভিডিও কে আপলোড করেন এবং তার নামই বা কি ছিল? ইউটিউবের সর্বপ্রথম ভিডিও 24 এপ্রিল 2005 সালে ইউটিউবের সিইও জাভেদ করিম আপলোড করেন, যেটা শুধুমাত্র 19 সেকেন্ডের একটি ভিডিও ছিল এবং এটার টাইটেল ছিল মি অ্যাট দ্য জু। এরপরে তিনি আর কোনো প্রকার ভিডিও আপলোড করেননি। ইউটিউব লঞ্চ হওয়ার শুরুর 18 মাসে ইউটিউব এতটা পপুলার হয়ে গেছিল যে এটাকে গুগল $1.65 বিলিয়ন ক্রয় করে ফেলেন। নাম্বার 1, ইউটিউবের প্রতিষ্ঠাতা জাভেদ করিম 2006 সালে গুগলের কাছে ইউটিউবকে বিক্রি করে দেওয়ার পর তিনি এখন কোথায় এবং কি করছেন? ইউটিউবকে গুগলের কাছে বিক্রি করে দেওয়ার পর জাভেদ করিম তিনি যান স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে মাস্টার করতে। বর্তমানে তিনি গোপনে ভেঞ্চার ক্যাপিটালিস্ট হিসেবে কাজ করছেন। তার ফান্ডের নাম ওয়াই ভেঞ্চার্স, যেখানে থেকে তিনি বিনিয়োগ করেছেন এয়ারবিএনবি, রেডিট এবং প্লান্টির এর মতো জায়ান্ট কোম্পানিতে। শুধু তাই নয়, তিনি কিন্তু পেপাল মাফিয়া নামে পরিচিত সফল উদ্যোক্তার একটি গ্রুপেরও সদস্য। আজ তিনি নীরবে নতুন নতুন স্টার্টআপে বিনিয়োগ করে যাচ্ছেন। সম্প্রতি 2025 সালে তিনি ব্লাইন্ড পে নামের একটি কোম্পানিতে বিনিয়োগ করেছেন। পর্দার আড়াল থেকে প্রযুক্তি দুনিয়াকে বদলে দেওয়া এই মানুষটি প্রমাণ করেছেন সফলতার জন্য মিডিয়ার আলোতে থাকা জরুরি না, নীরব কর্মই বদলে দেন পৃথিবীর গতিপথ। এই সকল তথ্য তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনার কি জানা আছে সূর্যের সেই আলো, যে আলো আমাদের ঘরে ঘরে পড়ে, সেই আলোর মাধ্যমে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয়? কালো দেখতে এই স্ক্রিনটি একবার চালু করলেই খেলা, খবর, নিউজ সব দেখতে পারি। কি চলছে এর ভিতরে? যে বিস্কুট আমরা 2 সেকেন্ডে খাই, কারখানায় সেটা বানাতে 1 সেকেন্ডও লাগে না। এটিও খুবই অ্যামেজিং একটি ভিডিওটি এখনই দেখে নিন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।